বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা দিতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি। সকাল 10টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এদিকে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার 72 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণ শেষ হচ্ছে আজ সন্ধ্যায়। এরপর যুক্তরাজ্য, চীন সহ মেডিকেল বোর্ডের সদস্যদের বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গত 12 ঘন্টায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে। এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফিংয়ে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি। চিকিৎসাতেও তিনি সাড়া দিচ্ছেন। গত রাতে 3 বাহিনীর প্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান। এছাড়া জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার চিকিৎসার খোঁজ খবর নেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরো খবর জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, এখন পর্যন্ত সবশেষ কি অবস্থা জানিয়েছেন চিকিৎসকেরা? আর যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল তো ইতোমধ্যেই এসে পৌঁছেছেন, সবশেষ কি খবর পাওয়া গেছে সেখান থেকে? দেখুন, যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিলি কিছুক্ষণের মধ্যেই হয়তো এই এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছাবেন খালেদা জিয়াকে দেখতে। তিনি সকাল 10টার দিকে বাংলাদেশে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তার এখানে আসার কথা রয়েছে। সেই হিসেবে আমরা ধরতে পারি কিছুক্ষণের মধ্যেই তিনি হাসপাতালে এসে পৌঁছাবেন এবং এরপরে খালেদা জিয়ার যে স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সেগুলি তিনি পর্যালোচনা করবেন। আমরা জানি যে এরই মধ্যে খালেদা জিয়াকে দেখার জন্য চীন থেকে একটি বিশেষজ্ঞ টিম আসবেন, তারা সন্ধ্যার দিকে পৌঁছবেন। অর্থাৎ আজকে খালেদা জিয়ার চিকিৎসার যে পরবর্তী ধাপ সেটি কি হবে সেটি নির্ধারণ করবে মেডিকেল বোর্ডের সদস্যরা। এখানে ব্যক্তিগত চিকিৎসক আছেন, যুক্তরাজ্যের চিকিৎসক এসেছেন, চীন থেকেও চিকিৎসক দল আসছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরে যারা আছেন তারা ভার্চুয়ালি যুক্ত হবেন সন্ধ্যার যে মেডিকেল বোর্ডের বৈঠক সেই বৈঠকে। আমরা জানি যে 72 ঘন্টার অবজারভেশনে পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এটি শেষ হতে যাচ্ছে আজ সন্ধ্যা 6টার দিকে। অর্থাৎ আমরা যে বিষয়টি দেখেছি যে 23 নভেম্বর তিনি বাসায় ছিলেন, গুলশানে ফিরোজাতে ছিলেন। তখন শ্বাসকষ্ট হওয়ার কারণে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। তখন চিকিৎসকরা জানান হৃদযন্ত্র এবং ফুসফুসের সংক্রমণ দেখা দিয়েছে। অর্থাৎ এই সংক্রমণ দেখা দেওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি থাকার জন্য সুপারিশ করে মেডিকেল বোর্ড এবং সেই হিসেবে তিনি ভর্তি হন। ভর্তি হওয়ার 2 দিন পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। আমরা দেখেছি আসলে এই গত 8 থেকে 10 দিনে তার শারীরিক অবস্থা কখনো অবনতি, আবার কখনো কিছুটা উন্নতি, আবার কখনো স্থিতিশীল এমন অবস্থায় চলছে। তো আজকে তার শারীরিক অবস্থা যেটি জানতে পেরেছি চিকিৎসকদের সাথে কথা বলে, বিভিন্ন বিএনপির সূত্রে কথা বলে, যে সবশেষ যে 12 ঘন্টা, এই 12 ঘন্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি, অর্থাৎ স্থিতিশীল আছে। এই স্থিতিশীল থাকাকে আসলে চিকিৎসকরা আশার কথা বলছেন এবং তারা বলছেন যে হয়তো খুব শিগগিরই বিএনপি চেয়ারপারসনের যে শারীরিক অবস্থা সেটি কিছুটা স্থিতিশীল হবে এবং কিছুটা স্থিতিশীল হলেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা রয়েছে। অর্থাৎ আজকে মেডিকেল বোর্ড যারা আসছেন এর মধ্যে চীনের যে মেডিকেল বোর্ড বা মেডিকেল টিম তারা সন্ধ্যায় আসবেন। এর আগে আরেকটি টিম এসেছে চীন থেকে, যারা মূলত খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার মতো তার শারীরিক সক্ষমতা বা উপযুক্ত কিনা এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য এটি তারা পর্যবেক্ষণ করছেন। তারা গতকাল রাতেও বিএনপি চেয়ারপারসনকে এই এভারকেয়ার হাসপাতালে এসে দেখে গেছেন। অর্থাৎ আজকে যে সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্তের পরে আমরা জানতে পারবো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার যে পরবর্তী ধাপ সেটি কি হতে যাচ্ছে। যতটুকু বিএনপির পক্ষ থেকে জেনেছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে নেওয়া হতে পারে, কারণ লন্ডন ক্লিনিকে তিনি চলতি বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে তিনি 4 মাস চিকিৎসা নিয়েছেন লন্ডন ক্লিনিকে। সেই 4 মাস সেখানে চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হওয়ার পর দেশে ফিরে আসেন এবং দেশে ফিরে আসার পরে আমরা যে বিষয়টি দেখেছি যে একাধিকবার তাকে কিন্তু গত কয়েক মাসে এই এভারকেয়ার হাসপাতালে আসতে হয়েছে স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা করার জন্য এবং 2-1 দিন ভর্তিও থাকতে হয়েছে মাঝখানে। আমরা যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বলতে চাই, সেটি তিনি কিন্তু বহুমাত্রিক রোগে আক্রান্ত, অর্থাৎ এখানে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন, এখন ফুসফুসের সংক্রমণ, হৃদযন্ত্রের সংক্রমণ, এসব জটিলতার মধ্যে আবার কিডনি ডায়ালিসিস, সবকিছু মিলিয়ে কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে দেশবাসীর দোয়ার উপর খালেদা জিয়ার যে অবস্থা সেটি অনেকটাই নির্ভর করছে। চিকিৎসক যে যারা আছেন তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন। এখানে দেশ বিদেশের যে মেডিকেল বোর্ড তাদের চেষ্টায়, অর্থাৎ বিশ্বের সর্বাধুনিক
চিকিৎসা তাকে বাংলাদেশে বসে তাকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটি আমরা এর আগেও দেখেছি, এখনো দেখছি। অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, এটি এখন যে অবস্থায় আছে এরকম যদি আরো 3 থেকে 4 দিন অব্যাহত থাকে, অর্থাৎ স্থিতিশীল থাকে বা কিছুটা উন্নতি হয়, সেক্ষেত্রে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর, এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যেতে হতে পারে। আর বিএনপির পক্ষ থেকে বিকল্প আরেকটি চিন্তা করে রাখা হয়েছে, যদি লন্ডন ক্লিনিকে দূরত্বের কারণে না নিতে পারে, সেক্ষেত্রে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে নেয়ার ব্যাপারেও একটি আলোচনা আছে। তবে বিএনপির পক্ষ থেকে, ডাক্তারদের পক্ষ থেকে যেটি প্রাধান্য পাচ্ছে সেটি হচ্ছে লন্ডন ক্লিনিকে যেহেতু তিনি চিকিৎসাধীন ছিলেন, তাকে লন্ডন ক্লিনিকেই নিতে চান মেডিকেল বোর্ড এবং বিএনপির পক্ষ থেকে যারা আছেন তারা। আমরা এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার জন্য যেসব ধাপ রয়েছে সেগুলোই প্রায় সম্পূর্ণ করে রাখা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স ভাড়ার ব্যাপারেও কথা বলে রাখা হয়েছে। যদি মেডিকেল বোর্ড আজকে সিদ্ধান্ত দেয় তাহলে হয়তো খুব বেশি সময় লাগবে না তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে, কারণ এখানে তাকে বাইরে নেওয়ার জন্য যে সার্বিক প্রস্তুতি, এরই মধ্যে মোটামুটি সবকিছুই শেষ করে রাখা হয়েছে। শুধু মেডিকেল বোর্ডের ছাড়পত্র বা অনুমতির অপেক্ষায় আছে জিয়া পরিবার এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা, তারা অপেক্ষায় আছেন। যখনই তাকে ছাড়পত্র দেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার, এরপরই তাকে বাইরে নিয়ে যাওয়া হবে। সবকিছু মিলে আমরা অপেক্ষায় আছি। আজকে যেহেতু সন্ধ্যায় 72 ঘন্টার পর্যবেক্ষণ শেষ হচ্ছে, হয়তো ভালো কিছুই চিকিৎসকরা জানাবেন, এটি চিকিৎসকদেরও আশা, বিএনপির যারা আছেন তাদের পক্ষ থেকে তারাও এটি আশা করছেন। আমরাও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। শরীফ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে যোগাযোগ করব। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ।